যাব। প্রিয় সমাবেশ, তখন বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষই ভালো নেই। প্রত্যেকটি মানুষের মধ্যে হতাশা কাজ করছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে যুব সমাজের মধ্যে আজকে বিক্ষোভ দ্বারা বেঁধে উঠেছে। আজকে যুবকদের চাকরি নেই, ব্যবসা করার সুযোগ নেই। তারা গত 15 বছরে শুধু দেশের গণতন্ত্রের কথা বলতে গিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের কথা নিয়ে অনেক যুবদল নেতাকর্মী রাজপথে রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে। প্রিয় ভাইরা, ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আজকে এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি অবিলম্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য এ সরকার পতনের যে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ভাইরা যদি রাজপথে থাকে অবশ্যই এ সরকারের পতন অনিবার্য বিশ্বাস করি। তাই প্রিয় যুবদলের ভাইদেরকে আগামী আন্দোলন কর্মসূচিতে সবাই রাজপথে গত 15 বছর যেভাবে আপনারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেইভাবে যদি আপনারা সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন তাহলেই আমাদের আশা পূরণ হবে, এ সরকারের বিদায় হবে, জাতীয়তাবাদী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। সেই দীর্ঘ 15টি বছর আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা লড়াই করছি বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা লড়াই করছি 15 বছর আগে যে ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার অবস্থা দখল করেছে, সেই ফ্যাসিবাদ আমার মুখের ভাষা কেড়ে নিয়েছে। আমার সেই বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করছি। 15টি বছর বাংলাদেশের যুব সমাজ যারা ভোটের অধিকার অর্জন করেছে, সেই 4 কোটি যুব সমাজকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে ভোট চুরি করার মধ্য দিয়ে। আমরা সেই ভোট অধিকার বঞ্চিত যুব সমাজের পক্ষে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 15টি বছর লড়াই করছি। আমরা লড়াই করছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের কোন মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফার্মাসি রায় দিয়ে প্রিয় নেত্রীকে কারারুদ্ধ করে রেখেছে। আমরা প্রিয় নেত্রীকে মুক্ত করার জন্য আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি বাংলাদেশের যুব সমাজের অহংকার, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমানকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক মামলা দিয়ে আর ফার্মাসি রায় দিয়ে আজকে প্রিয় নেতাকে বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে অবস্থান করতে বাধ্য করেছে। আমরা সেই প্রিয় নেতাকে বাংলাদেশের মাটিতে সসম্মানে ফিরিয়ে আনার জন্য লড়াই করছি। আমরা লড়াই করছি বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতি করে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই পাচারকৃত অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি দ্রব্য মূল্য লাগামী ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য রাখার জন্য আমরা লড়াই করছি। আমরা দাবি করছি এই সরকারের কাছে, সহযোদ্ধা বন্ধুরা, প্রিয় সমাবেশ, 15 বছর প্রতিবাদের কাছে আমরা লড়াই করে কোন দাবি আদায় করতে পারি নাই। সেজন্য আমরা এক দফায় এসে উপনীত হয়েছি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি পূরণ করব। আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, আসুন আগামী দিনে যে কঠিন থেকে কঠোর কর্মসূচি আসছে, সেই কর্মসূচি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে সেই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিবাদকে চিরতরে রুখে দিয়ে আমরা আমাদের সোনার বাংলাদেশ করি। আসুন। চোর চোর, শেখ হাসিনা বিশ্ব চোর। ভাই, শেখ হাসিনার তাতে কোনো লজ্জাও নাই, শরম নাই। আপনি চোর বলেন, ডাকাত বলেন, বদমাইশ বলেন, কোনো কিছুতেই তার শরম মরম নাই। এই
সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে। আজকে 15 বছর ধরে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক দাবিরা ঘর বাড়ি ছাড়া আজকে আদালত এবং জেলখানা আমাদের অস্থায়ী বাসস্থানে পরিণত হয়েছে। আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। আমি তাদের মুক্তি দাবি করব না, কারণ ডাকাতের কাছে ডাকাতির জিনিস চাইলে ডাকাত সেই মাল ফেরত দেয় না। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ডাকাতি করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ডাকাতি করেছে। তাই এই ডাকাতকে বাংলার মস্তক থেকে বিতাড়িত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আব্দুল মুনায়েম মুন্না, সাইফুল আলম নীরব, এসএম জাহাঙ্গীর, গোলাম মৌলা শাহীন সহ যারা গ্রেপ্তারকৃত রয়েছে তাদেরকে মুক্ত করে আনবো। শেখ হাসিনা বারবার বলে বাংলাদেশ থেকে ডিজিটাল করছে। আমার চোখে দেখে বাংলাদেশের দুর্নীতির ডিজিটাল হয়েছে, ঘুমের ডিজিটাল হয়েছে, গ্রেপ্তারের ডিজিটাল হয়েছে, আর বাকি সব এনালগেই চলছে। আমরা শপথ নেই দেশ নায়ক তারেক রহমান যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধে আমরা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই মুক্তিযুদ্ধে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়লাভ করবো। রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে এই জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করবে। আগামীতে এক দফা দাবিতে ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলনে গণতন্ত্রের মা পুশিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুগপৎভাবে রাজপথে যে যুদ্ধের অবতারণা করবে, তাতে ফ্যাসিবাদী হাসিনা পালানোর পথ খুঁজে পাবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, সহ্য আমরা অনেক করেছি। এই সহ্যের ফল হলো আমাদের নেত্রীকে বিনা চিকিৎসায় ধীরে ধীরে হত্যা করতে চাচ্ছে। প্রিয় বন্ধুগণ, পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গিয়েছে, তাদেরও পায়ের তলায় মাটি নাই। তারা আজকে বাংলাদেশ এবং সমগ্র বিশ্বে দিগম্বর হয়ে গিয়েছে। এই সুযোগে এই ফ্যাসিবাদী হাসিনাকে এই বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করতে হবে। প্রিয় বন্ধুগণ, গত 15 বছর যাবৎ যুবদল বলেন, ছাত্রদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, প্রত্যেকটা দলের উপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, যে পরিমাণ ঘুম দিন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে কারাগারে, তারপরে কি দামিয়ে রাখতে পারছে? না, পারে নাই। আজকে মঞ্চে দেখলাম আপনারা যাকে পঙ্গু করেছেন, যার হাত নষ্ট করেছেন, যার পা নষ্ট করেছেন, সেও মঞ্চে এসে বক্তব্য করতেছে। সেও বলছে আমি এই হাত পা ভাঙ্গা অবস্থায় রাস্তায় থাকবো। আমরা নিশ্চয়ই জয়ী হব, আমাদেরকে থামিয়ে রাখতে পারবেন না। আমরা মাঠে থাকবো, স্বচ্ছ রাজনীতি করব, কিন্তু বাধা দিলে পাল্টা বাধা দিব। এবার এইটা মনে রেখেন, এত সহজে ছেড়ে দেওয়া হবে না। আপনারা বছরকে বছর শেষ করবে, আপনারা 14-র মধ্যে একটা নির্বাচন করতে চাবেন,
18 মতো একটা বিচার করে 23-এ 24-এ সেই জিনিস হবে না, হবে না, হবে না।